বেলা আমাদের সেটা মাইনা দিয়া ঠিক টাকা বেশি যে কি হয়েছে দাদা ঠিক আছে স্কুল আছে গানা বললে পাওয়া যাবে তোকে বেশি বড় প্রতিদিন চষে থাকে প্রতিদিন ভাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জা চায়। তো ফিরে এলাম আবারও একটা নতুন ব্লগে। তো একটু আগেই আমি গতকালের ভিডিওটাকে আমি শেষ করলাম। তো এখন আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 2টো। তো স্নান টান করে এই যে এখন খোঁজ পেলাম যে আমাদের এখানে প্রসাদ বিতরণ হবে, তাও আবার পোলাও আর পনির চাটনি। তো এই জন্য বন্ধুরাও তো খোঁজ পেয়ে গেছে, তো বন্ধুরা সবাই ফোন করলো, আমি বললাম আয় একসাথেই বেরোচ্ছি। তো এই জন্য এখন আমি রিমিকা আরও দলবল নিয়ে চলে এলাম প্রসাদ খেতে। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করা যায়। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। এই যে দেখো পোলাও নিয়েছি, এদিকে রিমিকা খাওয়া শুরু করে দিয়েছি, এবার আমি ভিডিও করতে করতে খাবো। তো ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ গান তো বেজেই চলছে, সে কারণে একটা কথাও বলতে পারছি না। তো যাই হোক, আমার আর রিমিকার খাওয়া শেষ। তো এবার এই যে দেখো অভিরূপে এসছে, আমার একটা ভাই। তো আগে যারা ভিডিও দেখেছে ওকে হয়তো চিনবে। তো ও এখন এসছে, ও মাত্র নিল আর কি পোলাও। আমি বলছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু আমরা মণ্ডপে যাবো, একটু বসবো গিয়ে। তো এখন ও খাচ্ছে। তো পোলাওয়ের গন্ধ শুনে মনে হয় আর কি সারা আলিপুরদুয়ার ছুটে এসেছে এখানে প্রভাত সঙ্গে আমাদের এখানে। তো সব মানে আজকে প্রচুর ভিড়, প্রচুর। আর সবাই মানে কতজনের সাথে যে দেখা হলো তার শেষ নেই। আমার তো স্যারের সাথে মানে কলেজের স্যারের সাথেও দেখা হয়ে গেছে একটু আগে। তো অনেক ভিড় হয়েছে আজকে। তো এখন তো আমাদের সবারই আর কি, আমরা যারা যারা এসেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার ভাবলাম একটু মণ্ডপের ভেতরে যাই, তো একটু বসে থাকি, গিয়ে ভালো লাগবে, কারণ এখানে অনেক বাচ্চারা খেলাধুলো করছে দেখছি, আর লোকের ভিড়। তো একটু মণ্ডপে গিয়ে বসি, ভালোই লাগবে। তো দুর্গাপুজো একটা ফিল হচ্ছে, কারণ একটু আগে না ঢাক বাজছিল। তো যাই হোক, আরতি টারতি সব হয়ে গেল। তো প্রসাদ বিতরণের জন্য শুরু হয়েছে। তো একটু ভাবলাম বসে থাকি গিয়ে। তো চলো। ওই যে চেহারা তো সেই, ও আরো রোগা ছিল রে। তো এই যে বন্ধুরা, এখন ভেতরে এসে একটু বসলাম আর চারিদিকটা একটু ভিডিও করছিলাম আর কি। আর এদিকে অভিরূপ আমাদেরকে এত হাসাচ্ছিল, নিমিকা তো হাসতে হাসতে শুয়ে পড়েছিল। কি বলছিল এখন জাস্ট মানে অতটাও ঠিক মনে নেই, শেয়ার করতে পারতাম ওই যে, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য পারলাম না। তো ভুলে গেছি কিসের জন্য হাসছিলাম। আর ওদিকে দেখো ওই যে সাধু বাবাটা যেখানে পুজো করেছে, ক্লান্ত এখন শুয়ে পড়েছে। একটু বলা যাবে গানটা স্টপ হয়েছে, রিমিকা ফাটাই দিছে দেখি হাতে একটা, দেখি প্লাস্টিকে দুইটা। না না, সে আমি দুইটা নিছি। না না, আর আসবো না আপাতত, এখন নিয়ে বাড়ি চলে যাচ্ছি। টাটা টাটা। এই তোর মাস এরকম করে ধরে নিয়ে যাও। মা তুমি খাও, কিছু পোলাও খাবা না? মাছ দিয়ে ভাত খাইলাম। তো আমি তো আর খেলাম না, আমি তো এই পোলাও দিয়ে খেয়ে ব্যাস। আর না, মামারা খেলো, দিদুনরা খেলো, আর পোলাওগুলো বিকেলে খাবে। আমি খুব টায়ার্ড, গরম লেগে গেছে। তো এখন আমি একটু রেস্ট করবো, তারপর হচ্ছে মামার সাথে, ছোটো মামার সাথে একটু বাইরে যাব, ওই চৌপতিতে যাব, ওখানে কিছু গ্রসারির আইটেম কেনার আছে। তো কী যে ব্লগ করলাম ভগবান জানে, কিছু বলার নেই, খেয়ে গেছি। আর আমার মা দিকে খাচ্ছে, আমাকে দেখছে। আর ওদিকে ওই দেখো আমার মামা শুয়ে আছে। ফ্যান চালিয়ে পুরো শুয়ে একদম, মানে এটা একটা স্বর্গ, কারণ ফ্যান চালিয়ে গায়ে কিছু একটা গায়ে দিয়ে ব্যাস। এটা আমার এই শোয়াটা পছন্দ, কিন্তু আমার মা আমাকে এটা করতে দেয় না, বলে যে কোনো একটা কর, যার জন্য আমি করতে পারি না, এটা একা থাকতে করি। তো যাই হোক, এখন একটু রেস্ট করি, তারপরে বেরোবো 4:30টার দিকে। তো বন্ধুরা, যে এখন রেডি হলাম, এখন যাব হচ্ছে আমার সাথে এই টাউনে।
আজকে একটু শুতেও পারলাম না, আমার কি ঘুম পাচ্ছে এখন, ভালো লাগে না, এখন যেতে হবে। তো ব্যাস ফুললি রেডি এখন। তো চলো এখন ব্যাগ টেক নিয়ে বেরোবো। তো স্কুটি করে আসছিলাম, বেশি আর ওখানে ভিডিও করলাম না। এক নম্বর ভয় লাগে ফোনটা যদি পড়ে যায় তাহলে আমার ভিডিও করা সারা জন্মের মতো ওকে শেষ হয়ে যাবে, কারণ এখন ফোন কেনার মতো আমার মানে পয়সা নেই। সত্যি কথা বলে এই ফোনটাই আমার এখন সম্বল, তাই আর ভিডিও করিনি। তো যাই হোক, চলো এসে গেছি স্মার্ট পয়েন্টে। তো এটা হচ্ছে চৌপতিতে। তো এখান থেকে এখন জিনিস কিনবো, মা লিস্ট করে দিয়েছে দেখলেই, ওই লিস্ট ধরে ধরে এখন জিনিস দেখে দেখে কিনতে থাকবো। তো চলো। ব্যাস এখন কমপ্লিট আমার নেওয়া, কয়েকটা জিনিস আবার টুকটাক পেলাম না, 2-3টে রকমের জিনিস, রাঁধুনি, তারপর একটা ঘি, মানে আমরা যেটা ইউজ করি অহনা ঘি, তো ওটা দেখি এখানে পেলাম না। তো এই 2-3 রকমের জিনিসগুলো বাদ দিয়ে আর কি এখন নিলাম। তো মামারও নেওয়া হয়ে গেছে, আমারটা আগে বিল হলো, তারপরে যখন মামা বিল করছে তো মামাও নিল, মানে আমিও নিলাম, তো দুজনে এসেছিলাম। ব্যাস কমপ্লিট, এবার হচ্ছে বিলিং করে বেরিয়ে পড়বো। তো স্কুটিতে উঠেই পড়েছিলাম, পরে মামা বললো যে না চাউল নিয়ে যাবে আর কি, তো সে কারণে চাল নিতে আসলো এখন। তো এটা আমার দরকার নেই, আমাদের চালের দরকার নেই, তো মামার চাল নিবে। তো এখন বললো যে একটা কাজ করা যায়, হয়তো টোটোতে যাওয়া যাবে না, তাহলে এখন সব জিনিসপত্র যে কিনলাম তারপরে চাল টাল একসাথে সব কিছু নিয়ে তোকে টোটোতে উঠিয়ে দেবো, তুই টোটো করে যাবি, আমি এখন একটা স্কুটিতে যাব। তো বললাম ঠিক আছে তাই হবে, কারণ চাল নিয়ে তো আর স্কুটিতে ওঠা যাবে না, তো এখন টোটোতে যেতেই হবে, অগত্যা কিছু করার নেই। জাতীয় করে দেবে। ছোটো মামা হচ্ছে এমনি স্কুটিতে করে আসবে, আর আমি এখন টোটোতে করে এই চালের বস্তা সব কিছু আর কি, মামারও গ্রসারি আইটেম আর আমাদেরও সব একসাথে নিয়ে এখন টোটোতে করে যাচ্ছি। তো এখন স্কুটিতে আর ওগুলো হবে না, চলো হয়ে গেল, টায়ারটা কেয়ার করা যাবে, আসতে তো হবে। বাড়ি আসলাম, এই যে বাড়ি এসে মা বার করা শুরু করছে। না না গোটা জিরা বার করা, গোটা জিরা এটা। তুমি এখানে বার করতেছো কেন? তো যা লিখে দিচ্ছ তাই আনছি, খালি শুকনো লঙ্কাটা নিই নাই, ওটা এখান থেকে নিব। শুকনো লঙ্কা নাই আছে, এই
হ্যাঁ রে কিরকম, এটা লেমন আর চন্দনের। এটা কত? এটা এসে 99 টাকা। আবার এইটা একটা, আমি আনছি দেখো দুইটা মিশা মিশা। আরেকটা আছে না? হুম আরেকটা কই? ওই তো চোখে দেখো না, কুর্তি কয় কি তোদের 3 কেজি সাপ লাগে। আমি বলছি এটা অনেক দিনের হয়ে গেল, ভাবছি কি 1 মাসের মধ্যে 3 কেজি শেষ করে হাওয়া করে দিই। আমি বলছি আমার মা যা কাপড় কাচে লাগবেই। সব 5টা 5টা আনছি, লিখে দিচ্ছ যাই। এটা রয়েছে হুম 7-8টা। এগুলো পেটে থাকে, এই ডাল না, এগুলো ভালো হয় না। সে ডাল ভালো। টান তো বলছো কেন? ও এখানে জিরা কতখানি? 250? হ্যাঁ 85 গ্রাম করে, 3টা গুণ করো তাহলে 250 উপরে হয়ে যায়। এখন একটু ফ্রেশ হবো, বাট ড্রেস চেঞ্জ করব না কারণ পড়ানো আছে, তো পড়াতে যেতে হবে। তারপরে পড়িয়ে টড়িয়ে আবারও বিকেলে মানে রাত্রের দিকে আর কি 8:30টার দিকে আবারও এই মন্দিরে ওখানে মানে ঠাকুর ওখানে যাব, যদি খিচুড়ি প্রসাদ টসাদ দেয় তো দিলে তো খাবোই। তো এখন একটু জাস্ট খাইলে একটু বসি রেস্ট করি, ফ্রেশ ট্রেশ হই, কারণ ভালো লাগছে না, ঘুমিয়ে নিই না দুপুরে, বিরক্ত লাগছে, এখন মেজাজটা খিটখিটে হয়ে আছে। তো চলো পরে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা বললাম যে পড়াতে যাব, তো পড়াতে যাওয়ার আগে মা বলল যে আজকে তো মিটিং আছে সেলফ হেল্প গ্রুপের, তো টানতে টানতে পরে আমাকে এখানে নিয়ে আসলো। তো এই জন্য কী করবো, এখন অগত্যা আসতে লাগলো, তো এই জন্য এখন মিটিং করছে সবাই, তারপরে চা খাচ্ছে। তো যাই হোক একটু চা দিল, চা খেলাম, মাথা ব্যথাটা একটু কমলো। তো আমি তো বললাম বেশিক্ষণ বসতে পারবো না, আমি চলে যাবো পড়াতে। আচ্ছা কাকিমা, তোমার 30 টাকা বন্ধুদের কাছে দিয়ে দিব। না, খাবো ওই না পড়ে না, এই মাসে দিও। শোনা 8,000 8 না করে কত একটু রাখো এখানে 8,000 না না, এই যে ফালাকাটা রাস্তা। ও তপসি কাটানে দিকে কোথায় না? তপসিকাটা পার করে। তপসিকাটা পার করে। আর সুপর্ণা, এরপর নিমন্ত্রণ খেতে গেলে দুবার করে যাবা না। এই যে দেখা নিমন্ত্রণটা করলো না। আমার 3বার কাঁঠাল চিংড়ি। তো এতক্ষণ মিটিং হচ্ছিল, তো আমি আধা মিটিং থেকেই চলে আসলাম কারণ আমার পড়ানো আছে আর দেরি করা যাবে না। তো পড়িয়ে টড়িয়ে আবার ব্যাক করবো, প্রসাদের এখানে আসবো। তো যাই হোক চলো এখন যাই, পরে দেখা হবে। তো বন্ধুরা পড়ানো শেষ, তো এখনও চলে এসেছি মণ্ডপে। তো একাই এসেছি ফার্স্টে, তারপরে বলছে বন্ধুরা আসবে, আমি বললাম ঠিক আছে আয়, ফোন করেছিলাম। তো তারপরে আমি ভাবলাম যে না আমি একটু একা যাই, কারণ আরতি হচ্ছিল, তো গিয়ে একটু দেখি, গিয়ে ভালো লাগবে আর কি, কারণ বাড়ির সামনে এরকম ঢাক বাজলে না বাড়িতে আর বসে থাকতে ভালো লাগে না। তো ওরা আসতে থাকুক, আসতে ধীরে পরে প্রসাদ খাবো। আপাতত আমি একটু 4-5টা এখন মানে মানুষজন দেখি, আর ঠাকুর এখানে আসলাম একটু আরতিটাও দেখি, এই জন্য আর কি একা একাই চলে আসলাম।
ঢাক ঢাক বাজলো। তো সব দেখতে দেখতে দেখি যে আভি চলে এসছে। পরে আভির সাথে এসে একটু মণ্ডপে বসলাম। তো এখন শুনতে পাচ্ছি এখানে আবার একটা মানে একটা লোক সংস্কৃতির মনে তো একটা অনুষ্ঠান হবে, তো গান বাজনা হবে আর কি। তো বেশ দেখি একটু কয়েকটা মিনিট বসিয়ে দেখি কি কেমন গান হয়। তো তারপরে চলে যাব হচ্ছে প্রসাদ খেতে। বলো বম বম ভোলে ভোলে। তো বন্ধুরা গান টান শোনা কমপ্লিট, এখন চলে এসেছি খিচুড়ি খেতে। অবশ্য আমার খিচুড়ি খাওয়া শেষ, এখন বাকিরা খাচ্ছে। কমপ্লিট খাওয়া, এবার বাড়ি চলে যাবো, ওরা খাক। রাত্রি এই গেল 5 3 5 15 এক বেলা আমাদের জন্য মাইনা দিয়া ঠিক টাকা বেশি যে তো কি হয়েছে দাদা? ঠিক আছে স্কুল আছে গান বললে পাওয়া যাবে তোকে বেশি বড় প্রতিদিন চষে থাকে, প্রতিদিন কি খায় কি বললো শুনছিস? তাই লাস্টে সত্যি কথা বলতে গেলে না নেচে পারলামই না ঢাকের তলে। রিমিকা একবার লাস্ট এখানে নেচে দে। কি বলবো, আমি আর কিছু বলার নেই। খুব মজা করলাম এই 3টা দিন। আমি 2টা দিন এনজয় করেছি। না আমি 3 দিনে 15 টাকা। খুব ভালো কাটলো আপনাদের সাথে সময়।
কাল থেকে আর দেখা হচ্ছে না কারোর সাথে হ্যাঁ, যে যার না, নিজস্ব না। কাজে ব্যস্ত কবে আবার দেখা হবে লাস্ট বলে দাও একটু। বসন্ত উৎসব আমাদের এই আমাদের পাগলামিটা মুখগুলো আপনারা আবার বসন্ত উৎসবে দেখতে পাবেন ওর মুখটা আমার মুখ রোজ দেখবে। টাটা 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 গুড নাইট তো বন্ধুরা এখন চলো একদম ঘরে চলে যাই, মানে এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ওপর থেকে নিচে চলে আসলাম। তো এখন 11:30 বাজে। কিছুক্ষণ খাওয়া দাওয়া করে গল্পও করলাম, তো যে এখন আসলাম। তো এখন ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করো, দেন একেবারে বিছানায়। তো ভীষণ টায়ার্ড, আর একটু নিচে এসেছি, মানে এসব সারাদিন হুটোপাটা করতে করতে। আর আজকে তো একটু রেস্ট করা হয়নি, ওই বিকেল হয়ে গেছিলাম গ্রসারি আইটেম আনতে। তো আজকে একটু রেস্ট হয়নি, তো শরীর আর দিচ্ছে না, এই জন্য শুয়ে পড়বো। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে শুভরাত্রি।